হোসেন, সবাই আমাকে বলি হিসেবে চিনে এবং সবাই না আমাকে বলে মোহাম্মদ রুবেল বলি। আমি প্রথম যে মানে আমাদের পরিবার থেকে, আমাদের গোষ্ঠী থেকে আমি বলি খেলতেছি। আসলে বলি খেলার বিষয়টা হচ্ছে প্রথমবার যখন খেললাম টাকা পাইলাম, দ্বিতীয়বার খেললাম মজা পাইলাম, তৃতীয়বার খেললাম পুরস্কার পাইলাম। এরপর থেকে আসলে এই বলি খেলার মধ্যে পুরোপুরিভাবে আমি ইনভলভ হয়ে গেছি। আমি জব্বরের বলি খেলায় প্রথম 2017 সালে আমি জীবন ভাইয়ের হাত ধরে যাই। আমরা যখন অংশগ্রহণ করি আসলে এখানে তো 200-র উপরে খেলোয়াড় থাকে, কিন্তু চ্যাম্পিয়নশিপ খেলতে পারে শুধু আপনার 8 জন। পুরো বাংলাদেশ থেকে 8 জন বাছাই করে 8 জনেই আপনার চ্যাম্পিয়নশিপ খেলে। আর এখন ভবিষ্যতে আমার একটাই চিন্তা, আসলে বিভিন্ন জায়গা থেকে তো আমার চ্যাম্পিয়ন নেওয়া হয়েছে, এখন মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, জব্বরের বলি খেলায় আমার চ্যাম্পিয়ন হইতে হবে। বলি খেলার মধ্যে আসলে শক্তির চেয়ে কৌশলটা বেশি দরকার। আমার তো কোনো ওস্তাদ ছিল না তখন, তো দেখা যাচ্ছে আমি ইউটিউবের মধ্যে কিংবা ফেসবুকের মধ্যে জুডো খেলা দিয়ে চার্জ দিতাম। তো ওইখানে আপনার কিছু বাইরের খেলা আসতো, ন্যাশনালি যে খেলাগুলো আছে জুডো, ওইখান থেকেই মূলত আমি কিছু কৌশল আমি ওইখান থেকে শিখি। এরপরে ওই কৌশলগুলো আবার আমি বলি খেলার মাঠে যখন যাই ওইখানে আমি আবার ওই কৌশলগুলো অবলম্বন করেই মূলত চ্যাম্পিয়ন হতাম। তো মা বাবা আমাকে হয়তো বকাঝকা করতো যে না খেলার জন্য, অনেক ছোট, স্বাভাবিক এখানে গিয়ে খেলবো, হাত পা ভেঙে যেতে পারে, ওই বয়ে তারা খেলতে দিত না। আমরা যখন শুনি যে রুবেল বলি খেলতে যাচ্ছে তখন আমরা শুনে অনেকটা অবাক হয়ে যাই, কারণ আমরা বলি খেলা বলতে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। আমরা শুরুতে তাকে নিষেধ করেছিলাম, পরে যখন দেখতেছি না সে তার অনেক আগ্রহ আছে এটার প্রতি, সে অনেক চেষ্টা আছে এটার প্রতি, তখন তাকে আর আমরা বাধা দিইনি। প্রথম বছর হয়তো আমাকে না করছে, পরে যখন চ্যাম্পিয়ন নিয়ে গেছি আমার বাবা আমাকে কিন্তু তখন থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসতো। জি, আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দেয়, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক নিষেধ করে। যতদিন ওই খেলার কথা মাথায় থাকে ততদিনই কেন করি যে দরকার কি। গত বছর মনে হয় গলার এদিকে অনেক ছিঁড়ে গেছিল, চামড়া সহ উঠে গেছে, তখন বলতাম আর কি দরকার আর খেলার। একটা মেয়ে হয়েছে, বয়স হয়েছে, এখন অবসর নাও। বলি খেলার পাশাপাশি আপনার 2টা পেশার মধ্যে আমি নিয়োজিত আছি। একটা হচ্ছে রাঙামাটি জেলা দায়রা ও জজ আদালতে আপনার অ্যাডভোকেট সহকারী, এবং বিকাল টাইমে যখন আমি ফ্রি থাকি তখন আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। ফ্রিল্যান্সিং বলতে আসলে এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের মতোই, বাংলাদেশে বসে আপনার ইউএসের মধ্যে আসলে জিনিসটা সেল করি। এই যে ভাই দেখেন, যেমন আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ কফি খাইতে খাইতে করতেছি। যখন আমি অবসর থাকি তখন আমি আমার বাইক নিয়ে আমি ঘুরতে বাইরে যাই। রাঙামাটির বিভিন্ন জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো, ঘোরার মতো, ওইসব জায়গার মধ্যে গিয়ে আমি সময় পাস করি। আমরা যখন মাঠের মধ্যে খেলাধুলা করি ওইখানে আসলে হার জিত থাকে। আসলে দেখা গেল কোনো একটা খেলার মধ্যে হারার পরে আসলে আমরা যখন দেখা যায় মনটা অনেক খারাপ থাকে, আমরা যখন এখানে আসি আসলে এখানে প্রকৃতি দেখলে আমাদের আর মনের মধ্যে কষ্টটা থাকে না। বাইরে ঘুরলে দেখা যায় মাইন্ডটা ফ্রেশ থাকে, ওই মাইন্ডটা ফ্রেশ থাকলে দেখা যায় আমাদের খেলাধুলার মধ্যে যখন আমরা যাই তখন আমাদের মনটা অন্যরকম হয়ে যায়। পেশি দিয়া রিঙে ম্যাটার সলভ করি, চর্চার মূল্যকটার জোরদার মনটানি মুভ হইয়া জব্বারে বলি খেলা অর্থ মারি করি নাই ধরি চট করি, পেশি দিয়া রিঙে ম্যাটার সলভ করি, চর্চার মূল্যকটার জোরদার মনটানি মুভ হইয়া জব্বারে বলি খেলা অর্থ মারি। লাল দিঘির ময়দান 20 ফুটের গোল্ডিং, সরিষার তেলে চকচকে বডি যেন গোল্ডেন মোল্ডিং, লাল ধুলায় মাখামাখি খালি পায়ে চোরকার, মাটির বাংলা মাটির মানুষ মাটির মুখে ঢোল বাজে বিটে রইদে ঘাম ঝরে হিটে, বলি তোর ভাই মাইকে বলি চিতা কথা গীতে, বলি দেই দেহবান খাতিরদারি মেহমানে দখলদারি সমাধান ময়দানে। আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে যাদেরকে আমি শিখাচ্ছি। তা আমার চিন্তাভাবনা আছে আমি অবসর নিল অবশ্যই কিছু কিছু বলি আছে রাঙামাটিতে যাদেরকে আমি তুলে যাব, হয়তো তারা একটা সময় গিয়ে রাঙামাটির নাম উজ্জ্বল করবে। ও যেটা স্পোর্টসম্যান তার মনটা সবসময় মানুষের প্রতি কি থাকে, মানবিক, এবং সে সবসময় চাই যে সে যে প্রাইজ বানি সে পায়। যেমন ওরা বন্ধু বান্ধব আছে, ও আছে, আমরা আছি, এবং এমনকি অনেক গরিব মানুষ থাকে, ওদের সাথে সে কী করে এগুলো সে শেয়ার করে, এবং এটা আমরা নিজেরাই তার উদাহরণ। ভাই এই জায়গাটা কেন খালি রাখছি জানেন? জব্বরের চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার এখানে রাখার জন্য। রুবেলকে দেখতে চাই জব্বরের বলে খেলায় চ্যাম্পিয়ন হতে।